কোভিড-19 এই সকল যখনই সারা বিশ্বে যখন সবাই আতঙ্কিত, বাংলাদেশের বাইরে নয়, এর ফলে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই তোমরাও ঘরের ভিতরে অবস্থান করছো। আমি শুরুতে তোমাদের কিছু সতর্কতামূলক কথা বলে আমি আমার ক্লাসটা শুরু করব। বিশেষ করে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবে না। মাঝে মাঝে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে করবে। হাত ধুতে করা ছাড়া নাক কান মুখ স্পর্শ করবে না। বাসা সর্বোপরি যারা মুসলিম রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ যথাসম্ভব বাসায় আদায় করবে। আতঙ্ক নয়, তুমি নিজে সচেতন হও, তোমার আশেপাশে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সচেতন করবে। সচেতনতার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে এই মরণ ব্যাধি ভাইরাস থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আজকের পাঠ শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে দশম শ্রেণী সিলেবাস অনুযায়ী নবম ও দশম শ্রেণী পাঠ্য বইয়ের 4th অধ্যায়ে আমার লেখালেখি ও হিসাব অধ্যায় থেকে স্প্রেডশিট, দ্যাট মিন্স মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ধারণা দেব ইনশাআল্লাহ। প্রথমে আসলে আমি তোমাদের সামনে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। তো আমি তোমাদের প্রথমে যোগ করার নিয়ম একটু ক্লিয়ার করব। সেটা দেখো, এখানে আমি 50 দিয়েছি, 20 দিয়েছি। এটা 20 এবং 50 এবং 20কে যোগ করার নিয়ম দেখো, খেয়াল করো। এটাকে বলা হয় সেল। এই সেল আমি যেখানে কারসর যেখানে এইখানে রাখেও কি করতে পারি, যোগ করতে পারি। তো খেয়াল করো, যোগ করার নিয়ম দুইভাবে করা যায়। প্রথমত আমি করি, সেটা হচ্ছে দেখো, ইকুয়াল, এটা আছে C6 প্লাস ইকুয়াল C6 প্লাস C7, এটা লিখলাম। দেখো, খেয়াল করো, 50 এটা রয়েছে C7 সেলে, আর 20 রয়েছে 50 C6 এ রয়েছে, 20 রয়েছে C7। তো আমি ইকুয়াল দিলাম, যে দুইটা ঘরকে যোগ করব সেটা লিখলাম এবং এন্টার দিলাম। দেখো এখানে খেয়াল করো, 70, দ্যাট মিন্স 70 যোগ হয়ে গেছে। যোগ করার আর একটা নিয়ম রয়েছে, দেখো, সাম ইকুয়াল সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লজ, যেটা যে দুইটা করব সেটা C6 নিয়েছি। এখন আমি কি করব, এটা প্লাসও দিতে পারি, কলনও দিতে পারি, প্লাস দিই, তারপরে C7 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার। দেখো প্রদর্শিত স্ক্রিনে 70 হয়েছে।
এরকম দুইভাবে তোমরা যোগ এমএস এক্সেলে তোমরা যোগ করতে পারবে। তাহলে যোগ করলাম, এখন দেখা যাক বিয়োগ করার নিয়ম। বিয়োগ করার নিয়ম দেখি আমরা, খেয়াল করো। 100 থেকে 30কে আমি মাইনাস করব, 13কে মাইনাস করব। দেখো ঠিক যেরকম যোগ করার নিয়ম ঠিক যেরকম করেছিলাম সেরকমই একটু করে দেখাই, দুইভাবে করা যায়। D41, খেয়াল করো তোমরা, এই যে ডি কলাম সেল রয়েছে, রো রয়েছে, D41 মানে এই যে ডি রয়েছে কলাম, 41 রয়েছে রোতে। তো তোমরা জানো, এখন প্লাস মাইনাস, যেহেতু বিয়োগ করছি, মাইনাস D42, এখন এন্টার দেব। খেয়াল করো 70, 100 থেকে 30 বাদ দিলে মাইনাস করলে 70 হয়ে গেল। ঠিক এরকম যোগের বেলাও যেরকম এভাবে করা যায়। ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 100 দিয়ে 30 মাইনাস দিয়ে করা যায়। যেমন করে দেখাই, তারপর এটা নেব, মাইনাস D41 মাইনাস D42, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার দিলাম। 70, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে বিয়োগ যোগ হলো, বিয়োগ হলো। এখন দেখা যাক গুণ করা যায় কিভাবে। তোমরা বই দিকে খেয়াল করো, যোগ বিয়োগ তোমাদের সাধারণ একটা দিলাম। এখন 61 পেজে উল্লেখ রয়েছে তোমাদের বইতে, তোমাদের পাঠ্য বই। নিশ্চয়ই তোমরা ঘরে বসে আছো, এখন স্কুল বন্ধ। তোমরা আইসিটি বইয়ের 61 পেজে দেখো গুণ করার নিয়ম। এখানে উল্লেখ রয়েছে বইতে মাসিক বাজার খরচ, তারপরে পরিমাণটা, এখানে দ্রব্যের দাম, তারপরে দ্রব্যের নাম, তারপরে কত টাকা, পরিমাণ কত কেজি, খরচ। তো চাল, এখানে চালের কথাটা হলো চাউল, এখানে আমি বইতে যেভাবে আছে সেভাবে উল্লেখ করছি। 44 টাকা করে 40 কেজি চাউল, 44 টাকা করে 40 কেজি চাউলের দাম কত হয়, এখানে দেখো ইকুয়াল, এখানেও দুইটা ফর্মুলায় করা যায়। ইকুয়াল, এটা কত, C85। আমরা সব সময় এই স্প্রেডশিট প্রোগ্রামে, এই ওয়ার্কশিটে কার্সর আমার যেখানেই থাকুক, যে সেলেই থাকুক না কেন, আমরা সব সময় সেল এবং কলাম এবং রো মুখস্থ করব না, শুধু আমরা আমাদের সূত্রটা অনুধাবন করব। সূত্রটা নখদর মনে থাকলেই আমাদের এটা কাজ করা সহজ হবে। খেয়াল করো, তো আমরা সমান ইকুয়াল C85, এর সঙ্গে আমরা কি করতে চাই, এটা গুণ করতে চাই। কিসের সঙ্গে গুণ করতে চাই, এই যে এটা কত, D85, C85 মাল্টিপল D85 হয়ে গেল। এবারে এন্টার দিই, দেখো 1760 টাকা খরচ বের হয়ে গেল। খুব সহজ উপায়। আরেকটা উপায় রয়েছে এটা বের করা, এটা গেল প্রথম পদ্ধতি। পরবর্তীতে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে খেয়াল করো, ইকুয়াল প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। এবার
ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট বিগিনিং, তারপর C85 ক্লন D85, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লজ এন্টার। দেখো আমরা সমাধান পেয়ে গেছি 1760 টাকা। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আমরা বের করব, এটা বের হলো। এটা গুণ করার নিয়মটা অবশ্যই তোমরা অনুধাবন করতে পেরেছ। এবার ঘনকের আয়তন একটা বিষয় এখানে রয়েছে, দেখো খেয়াল করো বইয়ের দিকে 61 পেজে নিচের দিকে রয়েছে দৈর্ঘ্য প্রস্থ, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান আয়তন। তো আমরা এটা বের করতে আমরা কি করব, খেয়াল করো আয়তনটা বের করব। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিই, 40 প্রস্থ 15, উচ্চতা 14 সমান আয়তন কত, সমান প্রোডাক্ট প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট। এখন খেয়াল করো এখানে যদি আরো সংখ্যা থাকতো তাও সমস্যা ছিল। দেখো B91 ক্লন ক্লন ক্লনস D91 দিয়ে এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। দেখো তোমরা খেয়াল করো আমরা সমাধানটা পেয়ে গেছি 8400, 8400 টাকা, সরি 8400 আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা আমরা সমাধান পেয়েছি। ওকে, এবার 62 পেজে দেখো আমরা এবার আগাই কিভাবে ভাগ করা যায়। ভাগ এখানে উল্লেখ আছে, দেখো মাসিক আয় 36,000 টাকা, 15 দিন। এই 15 দিন যদি 36,000 টাকা মাসিক হয় তাহলে 15 দিন সে কাজ করেছে। তাহলে এইটা বের করতে আমরা যেভাবে বের করব সেটা দেখো খেয়াল করো, ইকুয়াল বি 115 ভাগ সি 115 এন্টার, 2400 টাকা। তাহলে সে পার ডে 2400 টাকা আর আয়, দৈনিক আয়। এটা হচ্ছে ভাগ করার নিয়ম। তাহলে আমরা আগাই সামনের দিকে। এটা সবাই বুঝতে পেরেছ। এখন শতকরা নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো ইনশাল্লাহ। দেখো কর নির্ণয়, এখন আয় 400 টাকা, করের হার 15%। তো এখন 400 টাকা আয় হলে করের হার যদি 15 হয়, 15% হয়, তাহলে কিভাবে এটা বের করার যে সূত্র সেটা আমি তোমাদের দেখাবো। দেখো খেয়াল করো, ইকুয়াল বি 136
তারপরে মাল্টিপুল সি 130%। এখন যেহেতু করের হার তোমরা খেয়াল করো, কর নির্ণয় করছি, তার আয় হচ্ছে 400 টাকা, এখানে 15% করের হার বের হবে 15%। তো এখানে কত টাকার 15%? আয়ের 15%। আয় কত? 400 টাকা। তাহলে করের হার যেহেতু 15, তাহলে ইকুয়াল আয় হচ্ছে 400 টাকা। এটা কোন ঘরে রয়েছে, কোন সেলে? বি 136, 136 নাম্বার সেলে রয়েছে। তাহলে 15% হারে কর যদি হয়, দেখো সবাই খেয়াল করো, বি 136 গুণ 136। এবার পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম, এন্টার দেব। দেখো খেয়াল করো, আমাদের সমাধান বা এটাই 16 প্রদর্শিত হয়েছে। তোমরা এরকম নিজেরা বাসায়, যাদের ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, এখন যেহেতু স্কুল বন্ধ আছে, বাসায় আরও থাকলে এটা বাসায় ট্রাই করবে। ইনশাল্লাহ আগামী দিনে আবার কথা হবে অন্য এক টপিকস নিয়ে। আজকের মতো এখানেই বিদায়।